হাই ফ্রেন্ডস, অনেকদিন তোমাদের জন্য কোনো নতুন ভিডিও আনা হয়নি। এটা আজকে একটা ফুলদানি বানাবো, তাই কালার মিক্সডের পর্ব চলছে। তো এই ভিডিওটা আমরা সাদা কালারের সঙ্গে রেড কালার মিক্স করে তারপর বিভিন্ন কালারের মিক্সচারে একটা ফুলদানি বানাবো, সেটা নিয়ে মেন ভিডিওটা। এবার যেমন হলুদ কালারের সঙ্গে ইয়েলো কালারের মিক্সড করছি। তোমরা সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। যাই হোক, তো এই ভিডিওগুলো আর পোস্ট করা যাচ্ছিল না কদিন ধরে। তোমরা কিছু মনে করো না, আমার ছোট্ট চ্যানেলে আর এগুলো আনা হচ্ছিল না অনেক দিন ধরে। যদিও আমি এটা করতে এবার আমার পরীক্ষা চলছে, যদিও যে কালার মিক্সের ভিডিওটা তোমরা এখন দেখছো আপাতত, সেই কালার মিক্সের ভিডিওটা আমরা মেহনত করে তো ছিলাম, কিন্তু কপাল এত খারাপ, আমার একটা কল আসে এবং আমার মা আর আমি যেহেতু বানাচ্ছিলাম, আমি তখন উঠে চলে যাই এবং মার একটুখানি না বুঝে, আমি থাকলে মাকে না হয় তাও একটা হেল্প করতে পারতাম বা বলতে পারতাম যে এইভাবে করো ওইভাবে করো। মা সেই একটুখানি ভুলবশত একটা জিনিস করেছিল, দিয়ে পুরো কালারটা তুলে ফেলে একাকার অবস্থা। আমাদের পুরো মেহনতটাই যার জন্য পুরো ডিস্টেম্পার ফেম্পার সব তুলে ফেলতে হয়েছে এই ভিডিওটা। আর আমাদের কোনো কাজেই আসেনি, কিন্তু তোমরাও দেখো আমাদের ভিডিওটা, কারণ আমরা কীরমভাবে করেছিলাম ভিডিওটা আর কি, ওই কারণেই দিলাম ভিডিও ক্লিপগুলো, নাহলে আমি ডিলিটই করে দিতে পারতাম। কারণ অ্যাকচুয়ালি প্রথমে যেটা করেছিলাম সেটার পরে যে সেকেন্ড টাইম যখন কালার মিক্স করেছি তখন আর সেই কালারের সঙ্গে কোনো মিলই থাকেনি। এটা এমন সাদার সঙ্গে সবুজ কালার করেছিলাম, তো সাদা আর সবুজের মিশ্রণে আমরা জানি না কী কালার বেরোবে তখনও, তবে একটা কী সুন্দর অলিভ অলিভ টাইপের কালার বেরিয়েছিল, যে কালারটা দেখে খুবই ভালো লেগেছিলো আমাদের। তখন তো কিছু বুঝতে পারিনি যে এই কালারগুলো করা না করা সমান হয়ে যাবে। আবার সাদা কালারটাকে একটু হালকা ব্রাইট করার জন্য তখন আবার আমি ইয়েলো কালারের ইউজ করেছিলাম। প্রচুর কালার নষ্ট হয়েছে এই ঘটনার জন্য অ্যাকচুয়ালি। আর এটার যে কালারটা এসেছিলো না, তোমরা ভিডিওতে দেখছো, সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগতো, জাস্ট ফ্যাবুলাস একটা কালার ক্রিয়েট করেছিলাম। কিন্তু এই কালারগুলো যদি আগে জানতাম যে এত নষ্ট হয়ে যাবে, তাহলে কখনোই আমি এটাকে আর একবার করার মতো চেষ্টা করতাম না। এত কালার একসাথে ইউজ করে তারপর বানানোর কথা ভাবতামই না, কারণ প্রত্যেকটা কালার শেষে নষ্ট হবে, এত কষ্ট হচ্ছিল না তখন। আমার মা তো যাচ্ছে তাই করে বললো আমাকে যে এত তোর ফোন আসে। তো যাই হোক, আর কিছু করার ছিল না তখন। অন্তত আলটিমেট তখন ফিনিশিংয়ে এরকম কালার এসেছিলো, যে কালারটা দেখে এতটাই ভালো লেগেছিলো যে কি বলবো। এই কালারটা দেখে আমার মা তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো। যদিও আমরা এই জানতাম এই কালারটা টিকবে না, তখন হয়তো আর এইটার সাথে আর শুকিয়েই কাজটা করতাম। তো যাই হোক, আমরা বুঝিনি, কারণ পেছনের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ সেরকম খুব একটা ভালো হয়নি, একটা সাইডে কালারটা ঠিক মতো যায়নি। তো যাই হোক, তো সেটাকে মেকআপ দিতে গিয়ে আমার পুরো প্রথমে এরমভাবেই করছিলাম, তবে একটা টার্ন লেগে এমন অবস্থাটা হবে যার জন্য আমি এইখানটায় ছিলাম না, মা মনে হয় একটু বেশি কালার একভাবে দিয়ে ফেলেছিল, পড়ে গেছিলো কোনোভাবে। এবার আমি সামনে থাকলে না, তো ওটা না হয় তাও একটু হলেও প্রোটেক্ট করতে পারতাম, কিন্তু প্রোটেক্ট করিনি, আমার ফোন চলে এসেছিলো। তো আমার মা এই আর্টিস্টিক কাজগুলোকে এত ভালোবাসে, তো সেই সূত্রে আমিও ভালোবাসি, কিন্তু আমার মা যেভাবে দরদ দিয়ে ভালোবাসে সেটা তুলনা করতে আমি পারলাম না। এইগুলো হচ্ছে সব কালার উঠিয়ে ফেলার অবশিষ্ট জিনিস। তখন কালার যখন তুলছিল না, তখন আর মানসিকতা এমন ছিল না যে ভিডিওটা তোমাদের দেখাবো। এগুলো সব কালারগুলো তুলে ফেলা হয়েছে। এইপর এটা তারপরে যখন কালার করা হয়েছে, তারপর তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কীরকম কালারটা হয়েছে অ্যাকচুয়ালি। এরপর আমরা এমসিল ওয়ার্ক করেছি। এমসিল ওয়ার্ক করাটা তো আর এক কারণ পাথর হয়ে যায় ওটা বেশি পাউডার মিক্সড করলে। আবার যদি পাউডার ভালো মিক্স না হয় তাহলে ল্যাদ করে, একদম পাতলা একটা মিশ্রণ মনে হয়, রুটির দলার মতো হয়ে যায়। এবার যাই হোক, তো সেই সূত্রে এটাই আমি পাতা বানাচ্ছিলাম। তারপর এটা কমপ্লিট হওয়ার পরে এটাকে কিছু ফিনিশিং টাচ দিতে হয়েছে। সেদিনকে একদম রোদ্দুরও ছিল না, মা ঠাকুরকে ডেকে রোদ্দুর বলেছিল। এখন তাই ভাবছি আর কদিন পরে যদি যাকে প্রেজেন্ট করব
তার অনুষ্ঠানটা যদি আর কিছুদিন পরে থাকতো তাহলে কি ভালো হতো। তাহলে এখন যে রোদগুলো, ভাদ্র মাসের রোদ ফোদগুলো উঠছে, সেই রোদে আমি এই জিনিসটা তৈরি করে দিতে পারতাম। কারণ তখন তো মানে শোকানো এত টাফ ছিল। তাছাড়া এমসিল অনেক সময় না শোকালে যা হয় সেটাই হয়েছে। তারপরে আরও একটু সময় পেলে কি আর একটু সুন্দরও হতো। আর রোদ্দুর এমন একটা জিনিস, রোদ না থাকলে না কোনো কাজ সুন্দরভাবে করা যায় না। তো যাই হোক, এখানে এটা পুরো রেডি। থ্যাংক ইউ ফর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।